আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নিয়োগ পরীক্ষা পরপর নিয়োগ পরীক্ষা হচ্ছে। আজকে আমরা এসেছি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এরোড্রোম কর্মকর্তা অর্থাৎ উপসহকারী সিভিল এবং অন্যান্য পরীক্ষা 25 তারিখে অনুষ্ঠিত হয়েছিল, যেটা সেই পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে। আশা করছি সকলে এই সমাধান দেখার পূর্বে প্রশ্ন সংগ্রহ করে রাখবেন। প্রশ্ন দেখে তারপরে প্রতিটা অঙ্কের ব্যাখ্যা সহ সমাধানটা দেখে নেবেন। শেষ পর্যন্ত থাকবেন। চেষ্টা করব সবগুলো প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর করতে, এবং পরবর্তী সময়গুলোতে আমাদের নিয়োগ পরীক্ষার বিভিন্ন প্রশ্ন সমাধান এবং নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে শুরু হচ্ছে 41 নং প্রশ্নটা দিয়ে। 41 নং প্রশ্নে বলা হয়েছে যে এক সারি সেলের মধ্যে একদিক থেকে মোহনের অবস্থান নবম এবং অপর দিক থেকে চতুর্দশ সারিতে সেলের সংখ্যা কত। প্রথমে আমরা মোহনের অবস্থানটা ধরে নেই এম, এইটা। তাহলে বাদিক থেকে আমরা চিন্তা করি যে এটা হচ্ছে নবম। তো বাদিক থেকে নবম হইলে এর আগে রয়েছে আসলে আরও 8টি, আর এই দিক থেকে যদি এটা চতুর্দশ হয় তাহলে এটা হচ্ছে চতুর্দশ মানে 14, তাহলে এরপরে এদিকে রয়েছে 13টি। তাহলে 13টি আর হচ্ছে 8টি, দেখুন 13 আর হচ্ছে 8, কত হলো 11, 21। আর এই যে মোহন নিজে আরও একজন, অর্থাৎ 22 জন। তাহলে টোটাল সারিতে সেলের সংখ্যা হবে কত? 22 জন। হয়ে গেল আমাদের প্রথম সমস্যার সমাধান। এরপরে দেখুন 42 নং, লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘন্টায় যথাক্রমে 16 ও 4 কিলোমিটার, নদীপথে 30 কিলোমিটার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে। এখানে স্রোতের অনুকূলে আর প্রতিকূলে এই বিষয়টাকে ভালো করে বুঝতে হবে। দেখুন, যখন অনুকূলে হয়, এক্স যদি হচ্ছে নৌকার বেগ আর ওয়াই যদি হয় স্রোতের বেগ, অনুকূলের ক্ষেত্রে স্রোত আর নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও সেই দিকে। অনুকূলের ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে যে দুটির গতিবেগ যোগ হবে। কত গতিবেগ আছে? 16 যোগ হচ্ছে 4 সমান সমান কত হচ্ছে? 20। তো আমাদের মোট দূরত্ব কত? আমরা ধরে নিচ্ছি যে অনুকূলে যাওয়ার সময় এটা হচ্ছে মোট দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। 30, আমাদের গতিবেগ কত? 20। তাহলে আমাদের সময় লাগছে কত? এটা ভাগ করলে 1.5। এবার দেখুন প্রতিকূলে যখন, তখন এটা হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগটা আসলে বিয়োগ হবে। সেক্ষেত্রে নৌকার বেগ স্রোতের বেগ 4, তাহলে হচ্ছে 12। এই ক্ষেত্রে আমাদের সময় লাগবে, অর্থাৎ প্রতিকূলে স্রোতের বিপরীতে আসতে সময় লাগবে 30 ভাগ হচ্ছে 12, 2.5। তাহলে যেতে এইটা, আসতে এটা, টোটাল আমাদের সময় লাগছে 0, 3, 4 ঘন্টা। আমাদের সময় লাগবে 4 ঘন্টা। এরপর একটি ধারা রয়েছে, আমরা সেই ধারাটাকে দেখি। দেখুন 2, তারপর আছে 6, তারপর আছে 12, তারপর 36, তারপর 72। তো পরের পদটি কত হবে? পরবর্তী সংখ্যাটি দেখুন, এটা থেকে এটা হচ্ছে 3 গুণ, আবার এটা থেকে এটা দ্বিগুণ, এটা থেকে এটা 3 গুণ, এইটা থেকে এটা হচ্ছে দ্বিগুণ। সুতরাং পরের সংখ্যাটি হবে এটার 3 গুণ, অর্থাৎ 72 গুণ 3, 6, 3 7 21, 216। এরপরে দেখুন, একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে? এটা হবে 2টি বিন্দুতে। একটি বৃত্ত এবং একটি ত্রিভুজ ন্যূনতম 2টি বিন্দুতে ছেদ করতে পারে। এর পরের প্রশ্নটা হলো, এক ব্যবসায়ী তার উৎপাদিত পণ্যের দাম 10% বাড়ালো এবং অতঃপর বর্ধিত মূল্য থেকে আবার 10% হ্রাস করলো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় শতকরা কত কম বা বেশি হবে? এটি শর্টকাট সূত্র মনে রাখতে হবে। 10% বাড়লো মানে হচ্ছে +10, 10% কমলো মানে হচ্ছে -10, প্লাস বর্ধিত 10% গুণ কমলো যে 10% সেটা, ভাগ হবে 100। এক্ষেত্রে দেখুন যে এই 10 কাটা, এইখানে
10 আর 10 গুণ করলে -100, এখানে হচ্ছে 100 -1, অর্থাৎ 1% কমবে। যদি মাইনাস থাকে তাহলে কমবে, প্লাস থাকলে বাড়বে। সুতরাং এখানে উত্তর হচ্ছে খ, 1% কমে যাবে। এরপরে দেখুন, কোনো বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এ ধরনের একটা প্রশ্ন এই অ্যারোড্রাম কর্মকর্তার আগের পরীক্ষাটাতেও এসেছিল। দেখুন 50%, ধরে নেই যে 100 হচ্ছে আদি দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল 100 গুণ 100 সমান হচ্ছে 10000। এটা যদি 50% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 150, সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হচ্ছে 15 গুণ করলে হচ্ছে 225, তারপর 00। তো টোটাল আসলে বৃদ্ধি পাইলো কত সেটা আমরা একটু বিয়োগ করে দেখি। টোটাল বৃদ্ধি পাইলো 5, 2, 1, তাহলে এটা টোটাল বৃদ্ধি পাইলো। ঐকিক নিয়ম সিস্টেমটা করলেই হয়ে যাচ্ছে। তাহলে 10,000-এ বৃদ্ধি পায় 1200। 1000-এ কত বৃদ্ধি পায় সেটাকে আমরা ভাগ করে দিলাম 10,000-এ, আর শতকরা কত বৃদ্ধি পায় 100 গুণ। এবার এই দুটি শূন্য, চারটি শূন্য আমরা কেটে দিলে 125%, অর্থাৎ 125%। অ্যান্সারে গতে অপশনটা রয়েছে, আগে করানো হয়েছে এই সমস্যাটির সমাধান। এরপর দেখুন, পিতা পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 10:3। পুত্রের বয়স 18 বছর হলে 4 বছর পর পিতার বয়স কত হবে? 10:3। তাহলে এই 3, পুত্রের বয়স 3 মানে হচ্ছে 18। তাহলে 3 মানে যদি 18 হয় তাহলে এখানে অনুপাতের যে সাধারণ রাশি আছে 3 দ্বারা এটাকে ভাগ করলেই সেটা পাওয়া যাবে 6। তাহলে 6 হচ্ছে অনুপাতের সাধারণ রাশি। তাহলে 6 অনুপাতের সাধারণ রাশি হলে দেখুন, পুত্রের বয়স যদি 18 হয়, পিতার বয়স কত হবে? 6 × 10 = 60 বছর, আর এর 4 বছর পরে তার বয়স হবে 64 বছর। খুবই সহজ সমাধান ছিল। এরপরে দেখুন, 3x যদি 15 থেকে 3 অধিক হয় তবে 3x + 2 = কত হবে? এই যে 3x, এটা হচ্ছে 15 থেকে 3 অধিক, অর্থাৎ 15 এর থেকে 3 অধিক, তাহলে আমরা যোগ করে দিচ্ছি 3 = কত হলো? 18। এখন এর সাথে আরও 2 যোগ করলে কত হবে? তাহলে 2 যোগ করি = হচ্ছে 20। অ্যান্সার কিন্তু ইজি। এরপর দেখুন, দুটি সংখ্যার লসাগু ও গসাগু এত, একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 অংশ হলে ছোট সংখ্যাটি কত? আমাদের ছোট সংখ্যাটি বের করতে হবে। আসলে সূত্রটা হচ্ছে যে দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যার দুটির লসাগু গুণ গসাগু। তাহলে দুটি সংখ্যার গুণফল ধরে নেই, একটি সংখ্যা হচ্ছে x, আরেকটি সংখ্যা হচ্ছে 2x/3। এই দুটি সংখ্যার গুণফল হচ্ছে লসাগু এবং গসাগু। লসাগু 84, গসাগু হচ্ছে আমাদের 14। 84 গুণ 14। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে 2x² 84 গুণ 14 গুণ হচ্ছে 3। তাহলে x² সমান কত হবে আমাদের? এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 4×2 14 × 3। গুণ আমাদের করতেই হবে, যত দ্রুত করা যায় তত ভালো। 4×2 3 দ্বারা গুণ করলে 6 12, তারপর 14 দ্বারা গুণ করলে 4 6 24 হচ্ছে 4, হাতে থাকছে আমাদের 2, 4 দুগুণে 8 আর 2 10 0, হাতে থাকছে 1, 4 1 4 1 5, 0 1 2 6, 1 দ্বারা গুণ করলে 4 6, এখানে 7 1। তাহলে ব্যাপারটা দাঁড়াইলো কি? 7 1 7 6 4। এখন এটার বর্গমূল করলে আমরা x এর মান পাবো। তো আমরা বর্গমূল করি, এখানে 17 64, বর্গমূল করলে এই দিক থেকে জোড়া বাঁধতে হয়। এবার এটার কাছাকাছি বর্গ সংখ্যা নিতে হবে। কাছাকাছি বর্গ সংখ্যা দেখুন হচ্ছে 16, এর বর্গমূল হচ্ছে 4। এবার এই 4-এর এখানে লিখতে হবে দ্বিগুণ, আর বিয়োগ করে দিলে হচ্ছে 1, আর এই কেটে নিয়ে আসলে হচ্ছে 164।
এবার দেখুন এখানে এমন সংখ্যা বসাতে হবে যেটা দ্বারা গুণ করলে এই সংখ্যাকে এই সেম হতে হবে। তাহলে আমরা 2 বসাইলাম, 2 দ্বারা এটাকে গুণ করলে 2 দুগুণে হচ্ছে 4, 8 দুগুণে 16। সুতরাং এক্স এর মান বের হইল 42। তো এক্স কিন্তু আসলে ছিল বড় সংখ্যাটি, এই যে এখানে দেখুন এক্স ছিল বড় সংখ্যাটি, আর আমাদের এখানে বের করতে বলা হয়েছে ছোট সংখ্যাটি। সেই ক্ষেত্রে আমরা কি করব, ছোট সংখ্যা বের করার জন্য এখানে এক্স এর মান বসাই। দেখুন 2 ইন্টু হচ্ছে 42 হচ্ছে 3, তাহলে কত, 3 14 42, 14 দুগুণ হচ্ছে 28। সুতরাং আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে 28। এরপর একটি সামুদ্রিক বিপরীত দুটি কোণের সমষ্টি 60 ডিগ্রি হলে অপর একটি কোণের পরিমাণ কত? খুবই সহজ, দেখুন ছোট্ট করে আগে এখানে একটি সামুদ্রিক, এই হচ্ছে আমাদের একটি সামুদ্রিক, এই যে এই সামুদ্রিকের ক্ষেত্রে দেখুন এই কোণ আর এই কোণ হচ্ছে সরু স্থূলকোণ, সূক্ষ্মকোণ, আর এই কোণটা হচ্ছে স্থূলকোণ। তাহলে আমাদের সামুদ্রিকের যে কোনো দুটি অর্থাৎ বিপরীত কোণগুলো হয় সমান সমান, সেক্ষেত্রে এইটার বিপরীত কোণ এইটা, এই দুইটার যোগফল যদি 60 হয় তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। কিন্তু এই কোণ এবং এই কোণের যোগফল হতে হবে 180 ডিগ্রি। সেক্ষেত্রে 180 এই কোণটা বিয়োগ করে দিলে 30 বিয়োগ করে দিলে হচ্ছে 150। সো আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে 150। এরপর দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 1/3 অংশ হলে সংখ্যা দুটির অনুপাত কত? সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 1/3 অংশ। সো এখানে আমরা হিসাব করি 3x - 3y x + y। তাহলে ব্যাপারটা এখানে কি হলো, 3x - x y + 3y, তাহলে 2x 4y, 2 দ্বারা ভাগ করলে x = 2y। এবারে আমরা x yটাকে এই পাশে নিয়ে আসলে y সমান হচ্ছে 2/1। এটাকে যদি আমরা আনুপাতিক হারে লিখি x অনুপাত y = 2:1, অর্থাৎ 2:1 হবে। তাহলে সংখ্যাটি হচ্ছে 2:1। দেখুন পরের সমস্যাটি, একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12, উচ্চতা 5 মিটার হলে ওই ত্রিভুজের অতিভুজ ভূমি অপেক্ষা কত বেশি? তাহলে এই ধরনের আমরা সমকোণী ত্রিভুজ এবং পিথাগোরাসের সূত্রটা জানি, সেটা হচ্ছে ভূমি 12, উচ্চতা হচ্ছে 5। এটা আসলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী হিসাব করলে এই জায়গাটা আসে 13। তাহলে এই ভূমির থেকে অতিভুজের পার্থক্য কত? 12 বিয়োগ করলে 1। AC² = AB² + BC²। এখান থেকে AC বের করলেই হয় ABC, অর্থাৎ AC² = AB² + BC² সমান AC² এটা, এই যে AB² মানে হচ্ছে 5, তাহলে 25, BC² মানে হচ্ছে 12, বের হয় হচ্ছে 25 + 12 হচ্ছে 1, 12-এর উপরে স্কোয়ার, তাহলে 144, 25 + 144 হচ্ছে আমাদের 169। অতএব AC এর মান বের হবে কত? 13। সেই 13 থেকে এই ভূমি বিয়োগ করলে 1, উত্তর হবে 1। এর পরের প্রশ্নটি দেখুন, একটি বর্গাকার বাগানের চারপাশ ঘিরে 2 মিটার প্রস্থ বিশিষ্ট রাস্তা আছে। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 196 বর্গমিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে আমাদের বাগানের যে ক্ষেত্রফলটা দেয়া আছে, এটা ধরলাম যে আমরা একটি বাগান, 2 মিটার প্রশস্ত রাস্তা দেয়া আছে, এই হচ্ছে রাস্তা। এই টোটাল রাস্তা সহ ক্ষেত্রফল কত? 196। আপনাদের এটা মনে থাকার কথা, যেহেতু এটা বর্গের ক্ষেত্রফল, তাহলে এটা একটা বর্গ সংখ্যা। এটা কত বর্গ সংখ্যা সেই বর্গমূল বের করলে কিন্তু একটা বাহু বের হয়ে যাবে। তাহলে দেখুন আমাদের এই সংখ্যাগুলো মনে রাখা দরকার। এটা হচ্ছে 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, এভাবে 13-এর বর্গ হচ্ছে 169, 14-এর বর্গ হচ্ছে 196। অর্থাৎ এই চতুর্ভুজটির
রাস্তা সহ যে কোনো এক বাহু হবে 14। তাহলে দুই পাশ থেকে 2 2 বিয়োগ করলে এই ভিতরেরটা হবে আসলে 10। সেক্ষেত্রে ক্ষেত্রফল, ভিতরেরটার ক্ষেত্রফল কত হবে 100। সুতরাং আমরা 196 থেকে 100 বিয়োগ করে দেই, তাহলে 6 9 9 6 হয়। এখানে যেহেতু অপশনে আমাদের 9 6 নেই, কাজেই এটার উত্তর কোনোটিই নয়। এবার দেখুন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার গুণফল কত। আমাদের 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার গুণফল, মৌলিক সংখ্যার কোড লিখে নেই 44 22 3 22 3 2 1। সেক্ষেত্রে 1 থেকে 10 পর্যন্ত 4টা, 1 থেকে 10 পর্যন্ত 4টা, তাদের আবার গুণফল। তাহলে 1 থেকে 10 পর্যন্ত কোন 4টা? 2, তারপর হচ্ছে 3, তারপরে হচ্ছে 5, তারপর হচ্ছে 7। এবার এদের গুণফল বের করেন। 5 দুগুণে হচ্ছে 10, আর 3 7 21, 21 আর 10 গুণ করলে 210। সুতরাং এই প্রশ্নের অ্যান্সার হবে 210। এরপর পরের প্রশ্নটি দেখুন, বার্ষিক 8% মুনাফায় 1200 টাকার 5 বছরে যে মুনাফা হয়, বার্ষিক 6% মুনাফায় কত টাকার 10 বছরে তত মুনাফা হয়? ডিরেক্ট আমরা আই ইকুয়াল টু PNR দিয়ে বের করি। PNR, পি কত আমাদের 1200 ইন্টু এন হচ্ছে আমাদের 5 বছর ইন্টু রেট হচ্ছে 8%, তাহলে 8/100। 2 শূন্য 2 শূন্য কাটা, 5 8 40, আর এখানে আছে 12, 4 12 48, 480 টাকা। তাহলে এই যে 480 টাকা, এটা হচ্ছে মুনাফা। এই সেম মুনাফা হতে হবে আমাদের 6% করে হলে কত টাকার 10 বছরে সেম মুনাফা হবে? আমরা সেক্ষেত্রে তাহলে আমাদের কি বের করতে হবে? কত টাকার বলতে প্রিন্সিপাল বের করতে হবে। তাহলে প্রিন্সিপাল পি সমান সমান হচ্ছে আই বাই হচ্ছে NR। তাহলে আমাদের এই মুনাফা কত হলো? 480। এন মানে হচ্ছে কত বছর? এখানে পরে 10 বছর, আর 6%, তাহলে 6 এখানে, পার্সেন্টের নিচের 100, এটা উপরে চলে গেল 100। তাহলে দেখুন এই 0 0 কাটা, এই 6 দিয়ে 6 এটা 48, 8 আর এই 100 গুণ করলে হচ্ছে 800। তাহলে আমাদের এইটার অ্যান্সার হবে 800। এরপরে দেখুন, কোনো হোস্টেলে 66 জন ছাত্রীর 26 দিনের খাবার ছিল। 8 দিন পর 30 জন ছাত্রী হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাদ্য বাকি ছাত্রছাত্রীদের কতদিন চলবে? ঐকিক নিয়ম আমরা দেখি, 66 জন ছাত্রী ছিল, তাহলে 66 চলে গেল 30 জন, তাহলে অবশিষ্ট হলো কত? 36 জন। আমাদের 26 দিন ছিল, 26 দিনের মধ্য থেকে 8 দিন চলে গেলে অবশিষ্ট দিন হচ্ছে কত? 26 বিয়োগ 8 সমান সমান হচ্ছে 18। তাহলে এই যে 66 জন, এই 66 জনের 18 দিন চলবার কথা। তাহলে 66 জনের চলবে 18 দিন, একজনের বেশি চলবে, অর্থাৎ 18 গুণ হচ্ছে 66, আর 36 জনের চলবে কম, তাহলে ভাগ হচ্ছে 36। এটা দ্বারা এটাকে ভাগ করলে 2, এটা দ্বারা এটাকে ভাগ করলে 3 3। সুতরাং আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে 33। এরপর দেখুন, একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:12:13 এবং পরিসীমা হচ্ছে 195। ওই ত্রিভুজের বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কত? বেশ পেঁচানো। তাহলে আমরা অনুপাতের সাধারণ রাশি ধরে নেই। সাধারণ রাশি ধরি হচ্ছে x, সেক্ষেত্রে ইংলিশে লিখলাম 5x প্লাস 12x প্লাস 13x সমান, পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল, সেক্ষেত্রে পরিসীমা কি হচ্ছে 195। তাহলে আমরা এটা হিসাব করলে আমরা পাচ্ছি 12 আর 13 হচ্ছে 25 30, 30x 195। অনুপাতের সাধারণ রাশি x সমান সমান হচ্ছে 195 ভাগ 30। তো 30 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি আমাদের 195, 5 দ্বারা আমরা ভাগ করি। প্রথমে 5 দ্বারা এটাকে ভাগ করলে 5 যাচ্ছে 19-এর ভিতরে 3 বার, 4 আর 5 45-এ যাচ্ছে 9 বার, আর 5 যাচ্ছে এখানে 6 বার, তাহলে 39/6। এটাকে ভাগ করলে 6 6 36, 36 বিয়োগ করে থাকছে 3, এখানে একটা শূন্য দিয়ে নিলাম, 30, 30-এর মধ্যে 6 যাচ্ছে 5 বার, অর্থাৎ
6.5 6.5 6.5 যদি আপনার এখানে অনুপাতের সাধারণ রাশি হয় তাহলে এখানে 6 এটা হচ্ছে সব থেকে ছোট, এইটাকে গুণ করলে 5 দ্বারা গুণ করলে আপনি পেয়ে যাচ্ছেন 5 5 25 5, হাতে থাকছে 2, 5 6 30 আর 2 32, তাহলে 32.5। এবার বৃহত্তম এবং ক্ষুদ্রতম বলছে, এই বৃহত্তম বাহু, তাহলে এটাকে আমরা গুণ করি 6.5 দ্বারা 13 দিয়ে গুণ করি আমরা, 3 5 15 5, হাতে থাকছে 1, 3 6 18 আর 1 19, 0 65 1 65, তাহলে 5 4 আর থাকছে 1, হাতে 7 8, তাহলে 84.5। এখানে আমরা যোগ করে দেই 84.5, তাহলে 0, হাতে থাকছে 1, 7 আর 8 আর 3 11, অর্থাৎ 117 অ্যান্সার হবে। সুতরাং এই প্রশ্নের অ্যান্সার 117। এরপরে দেখুন যে প্রশ্নটি দেয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা আসে পরীক্ষাতে এরকম স্টাইলে, প্রায় পরীক্ষাতে দেখা যায়। 0.07 এর কত পার্সেন্ট? 3%। কত হবে? ওকে ফাইন, এটাকে আগে দশমিক থেকে সরিয়ে নেই। 7 দশমিক থেকে সরিয়ে নিচে দিতে হবে 100 গুণ, এটাকেও কিন্তু দিতে হবে নিচে 100। এবার দেখুন এটা গুণ করলে আমরা পাচ্ছি 3 7 21, নিচে 100 গুণ হচ্ছে 1/100। এখন এই 100 দ্বারা এটাকে ভাগ করলে 0.21, আর এইটাকে উঠিয়ে দিলে এখানে হবে পার্সেন্ট, তাহলে 0.21%। এরপরে অঙ্কটি দেখেন, 2 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? একই প্রশ্ন একাধিকবার মৌলিক সংখ্যার বিষয়ে। দেখুন 44 22 3 22 3 2 1, এখানে দেখুন 2 থেকে 30 পর্যন্ত, তাহলে 2 থেকে 10 পর্যন্ত হচ্ছে 4টি, 10 থেকে 20 পর্যন্ত আরও 4টি, 20 থেকে 30 পর্যন্ত 2টি, টোটাল হচ্ছে 10টি। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে 10। এরপর আরও সহজ প্রশ্ন, জাস্ট মিডল ফ্যাক্টর 2x² মাইনাস হচ্ছে 3x মাইনাস 35, তো এটাকে মিডল ফ্যাক্টর করলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গুণ করলে হচ্ছে 70, মাঝখানে আমাদের এটা ভাঙতে হবে, তাহলে 2x² মাইনাস 10x প্লাস 7x মাইনাস হচ্ছে 35। এখান থেকে তাহলে 2x কমন নিলে x মাইনাস 5 প্লাস 7 কমন নিলে x মাইনাস 5, তাহলে ব্যাপারটা হলো x মাইনাস 5 ইন্টু 2x প্লাস 7। তাহলে একটি উৎপাদক যদি x মাইনাস 5 হয়, অপর উৎপাদক হবে 2x প্লাস 7। আশা করি সমাধানটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভবিষ্যতে এমন সমাধান পেতে আমাদের সাথে থাকবেন। আপনাদের সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ।